বাংলাদেশে এটা সত্য যে অনেকগুলো ছাত্র সংগঠন আছে, তার মধ্যে ছাত্র শিবির। সাধারণত যেটা বাংলাদেশে ছাত্র রাজনীতি বলতে সবার মাঝে এক ধরনের ভায়োলেন্স, এরপরে ট্রমা, এই বিষয়গুলো কাজ করছে। এরপর ছাত্র শিবির সে জায়গায় সম্পূর্ণ একটা ডিফারেন্ট জায়গা, অর্থাৎ প্রচলিত যে পাওয়ার পলিটিক্স, ছাত্র শিবির সেখান থেকে ভিন্ন। এবং আমি আমার জায়গা থেকে সবগুলো ছাত্র সংগঠনকে অবজার্ভ করে এবং স্টাডি করে যেটা ভিন্নতা পেয়েছি, ছাত্র শিবির তার আদর্শিক শক্তিশালী অবস্থান রয়েছে। এরপর ছাত্র শিবিরে তার আমাদের যে ভিশন এবং মিশন খুবই ক্লিয়ার এবং বোল্ড ভিশন এবং মিশন। কিন্তু জাহিদ, আমার একটি প্রশ্ন আছে যে আপনি যেমনটি বলছেন যে অনেকগুলো স্টুডেন্ট অর্গানাইজেশনস আছে, মানুষের মধ্যে একটা ব্যাড ইমপ্রেশন রয়েছে, এর মধ্যে আপনি যাচাই বাছাই করেছেন। তো ছাত্র শিবির সম্পর্কেও তো অনেক ন্যারেটিভ আমরা শুনেছি, নেগেটিভ ন্যারেটিভ। ছাত্র শিবির অনেক সন্ত্রাসী কার্যকলাপ চালায়, অনেক ইভেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানাভাবে অনেক অপপ্রচার হয়েছে। তো সেই অপপ্রচারের মাঝখানে অ্যাজ এ স্টুডেন্ট আপনি কিভাবে যাচাই করলেন যে হ্যাঁ, ছাত্র শিবির ব্যতিক্রমধর্মী এবং তারা সবসময় পজিটিভ কাজ করে থাকে? আপনার যাচাইয়ের মানদণ্ডগুলো কি ছিল? যে আমি পার্সোনালি দুইটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম, তাদের অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম।